আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজকের রেসিপি হলো দই। আমি বানাবো এখানে মিষ্টি দই। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমি নিয়ে নিয়েছি এখানে একটা কড়াইয়ে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর অল্প একটু পানি। এখানে আমি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটা ক্যারামেল বানিয়ে নেব। লাল ক্যারামেল বানিয়ে যখন লাল হয়ে গেল, দিয়ে দিলাম উপর থেকে দুধটা। আমি এখানে 500 দুধ নিয়েছি। দুধটা এইভাবে আস্তে আস্তে আমি জাল দিয়ে নেব। জাল দিয়ে ভালো করে দুধটা ভালোভাবে আমি গাঢ় করে নেব, নেড়ে নেড়ে। এইভাবে 2-4 বার আমি নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসবে ততক্ষণ অবধি নাড়বো। এখানে আমি দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে নেব। আর দিয়ে দিলাম একটা এলাচ ফাটিয়ে। এলাচটা দিয়েও আমি ভালোভাবে নাড়বো দুধটা। যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসবে ততক্ষণ অবধি আমি দুধটা নেড়ে যাব। দেখুন বন্ধুরা, এইভাবেই আমি নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর দুধটা যখন আমার গাঢ় হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ চিনি। আমি চিনিটা দিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনি দেবেন। এখানে আমি একটা বাটিতে 3 থেকে 4 চামচ টক দই নিয়ে নিয়েছি। টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নেব। ফাটানোর পর ওই দুধের মধ্যে আমি দইটা দিয়ে দিলাম। টক দইটা ভালোভাবে আমি দুধের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যতক্ষণ না মিশাবে ততক্ষণ অবধি আমি এইভাবেই নাড়ব। আমি নেড়ে দুধটা আমি ভালোভাবে রেডি করে নিলাম। এখানে চাপিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিলাম একটা থালার মধ্যে আমি দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে ভালোভাবে আমি ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম, দেখুন বন্ধুরা আমার দইটা কত সুন্দর বসে গেছে। দই বসানোর পর আমি ওই দইটা তুলে নিয়ে গিয়ে ফ্রিজে আরও আধ ঘন্টা সেট করতে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর দইটা আমার ফ্রিজে রেখে দইটা কত সুন্দর বসে গিয়েছে। দেখুন কত সুন্দর দইটা হয়েছে। দেখলেই বুঝতে পারবেন দইটা কত সুন্দর হয়েছে। আমি দইটা পুরোটাই চুলোর জালে তৈরি করেছি। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। খুদা হাফেজ।